আমাদের বাংলাদেশে যে বড় দুর্ঘটনা কিংবা বড় অপরাধগুলি হয়েছে তার মধ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডটা একটা অনেক বড় অপরাধ। এই অপরাধটা হয়েছে এবং আপনার তড়িঘড়ি করে কিছু মানুষকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছিল আর্মি বা মার্শাল কোর্ট মার্শালের মাধ্যমে, কিন্তু বিষয়টা টাবু মানে একটা নিষিদ্ধ বিষয় হিসেবে রয়ে গেছে। আপনি দেখবেন খেয়াল করে যে বাংলাদেশে আপনার নেতাদের জীবন মৃত্যু এগুলো নিয়ে অসংখ্য বই প্রকাশিত হয়। জিয়াউর রহমান সাহেবের মৃত্যু বা হত্যাকাণ্ড নিয়ে আপনার কোনো নির্ভরযোগ্য বই নাই। একটা মাত্র বই আছে অ্যান্থনি মাসকারেনহাসের, যেটা হলো লিগাসি অফ ব্লাড। সেখানেই তিনি আপনার তুলে ধরেছেন কিভাবে ঘটেছে এই বিষয়গুলো, কিন্তু আপনার এটাকে নিয়ে যে আলোচনা হবে সমাজের পরিমণ্ডলে সেই জিনিসগুলি হয় নাই। আরেকটা জিনিস আপনি প্রথম থেকে বললেন যেটা যে মোজাফফর সাহেব হচ্ছে কনভিক্টেড আসামি। আমার যতদূর জানা তার বিচারটা হয়নি। তার কারণটা হলো যে আর্মি অ্যাক্টে যেটা কোর্ট মার্শালে সেখানে আপনার বিচার করতে হলে যিনি অভিযুক্ত তার উপস্থিতিটা প্রয়োজন, এবং উপস্থিতি যদি না হয় তখন পেপারে বিজ্ঞাপন দিয়ে তারপরে করতে হয়। কিন্তু এই যে বিচার কাজটা করা হয়েছিল সেখানে 13 জন কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এদের বাইরে ছিলেন হচ্ছে মেজর মোজাফফর এবং হচ্ছে আরেকজন মেজর খালেদ, এই দুজন ছিলেন। এরা তার ফিউজিটিভ হিসেবে তাদেরকে করা হয়। এখন যে কারণে আপনার এবার তাকে সেনার বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে তার মূল কারণ হলো তিনটা। যে প্রথম অপরাধটা হলো যে তারা মিউটিনি করেছেন, তারা একটা দ্বিতীয় অপরাধ হলো তিনি একটা দেশের রাষ্ট্রপতিকে হত্যার সাথে সংশ্লিষ্ট ছিলেন, আর তৃতীয় হলো তিনি ডেজার্শন অর্থাৎ সেনাবাহিনী থেকে পালিয়ে গিয়েছিলেন। এখন সেনাবাহিনীর যে মানুষগুলি যোগ দেন তাদের একটা তো নাম বা তাদের থাকে, সেই জিনিসটার থেকে বের করে তাকে নিয়ে আসতে হবে যে ডেজার্শনের শাস্তি অ্যাটলিস্ট তাকে পেতে হবে সেনা আইনে। তারপরে যে বাকি দুটো রয়েছে, যে একটা হলো মিউটিনি, সেটার শাস্তিটাও তাকে সেনা আইনেই দেওয়া হবে। আর তৃতীয় যেটা হত্যাকাণ্ড, জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ড, যে বিচারটা আসলে কখনো বাংলাদেশে ঘটে নাই। জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে কখনো হয় নাই। হ্যাঁ, এই বিচারটা এবার শুরু করার একটা 13 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল হচ্ছে আপনার ওই যে বিদ্রোহ মিউটিনির জন্য তাদেরকে বিদ্রোহের অপরাধে তাদের শাস্তি দেওয়া হয়েছিল। এবং এটা নিয়ে আপনার অনেক আছে কি বলে কন্ট্রোভার্সি আছে, যে আপনার 2000 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায়, সে সময় একটা ওই সেনা মানে আর্মি হেডকোয়ার্টার্স এবং হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ডিফেন্স তারা একটা যৌথ তদন্ত করার চেষ্টা করেছিল এবং তারা দে ফাউন্ড সাম অ্যানোমালিস। তারপর সেই জিনিসটাকে তারা বলেছিল যে এইখানে যে প্রসিডিংসগুলি আছে সেগুলি ওপেন করা হোক, কিন্তু তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি এই জিনিসটায় রাজি হন নাই। এটার অনেকগুলো কারণ আছে। কারণ হলো যে এই যে হত্যাকাণ্ডটা হলো এইটার বিচার হয় নাই, এটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং ধরেন যে প্রশ্নটা আপনি করলেন যে এর ভিতরে 2টা টার্মে বিএনপি ক্ষমতায় থাকার পরেও বিচারটা হয়নি, এটার একটা আমার কাছে আমার একটা হাইপোথিসিস, সেটা হলো যে এই যে জিয়াউর রহমান সাহেবের যে হত্যাকাণ্ডটা ঘটেছিল এইটার একটা মূল কারণ ছিল হচ্ছে যে দেশের সেনাবাহিনীর মধ্যে মুক্তিযোদ্ধা বনাম পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তাদের একটা মুখোমুখি অবস্থান ছিল। এই জিনিসটা এনারা আপনার এই অবস্থানটা প্রায় 2000 সাল পর্যন্ত অক্ষুণ্ণ ছিল, বা 2000 কারণ আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের যে কয়টা আপনার অভ্যুত্থান হয়েছে তার সাথে কিন্তু আপনার ইনভলভ ছিলেন প্রথম থেকে সবগুলো হচ্ছে আমাদের মানে স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন তারা। হ্যাঁ, এখানে ধরেন এই তাদেরকে নিয়ে আমাদের নবীন সেনাবাহিনী গঠিত হয়েছিল ইন অ্যাবসেন্সিয়া, মানে বাংলাদেশের বাইরে। কিন্তু পরবর্তীতে যখন আপনার শেখ মুজিবুর রহমান সাহেব আসলেন তখন পাকিস্তান ফেরত যে সেনা কর্মকর্তা তাদেরকে তিনি ইন্ডাক্ট করে নিলেন এবং করলেন। সেই সময় তিনি ওই আবার একই সাথে তিনি দিয়েছিলেন যে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে 2 বছর সিনিয়রিটি। এতে হয় কি যে আপনার সেনাবাহিনীর একটা যে তাদের তো একটা স্ট্রাকচার যে একদিনের সিনিয়র যিনি তিনি স্যার সম্বোধনে অভ্যস্ত। এখন দেখা গেল যে এরকম অনেক সিনিয়র আপনার তাদের জুনিয়রদেরকে স্যার ডাকতে হয়েছে। এই যে অসন্তোষ সেটার একটা মানে মানে এই জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পিছনে একটা কারণ হিসেবে দাঁড়িয়ে থাকতে পারে। সেই কারণটার সাথে 2 মেয়াদে বিএনপি যখন ক্ষমতায় থাকলো তখন পর্যন্ত আপনার তারা 2টা দলই তখনও সেনাবাহিনীতে ছিলেন,
কিন্তু আজকে যখন আপনার মেজর মোজাফফর গ্রেপ্তার হলেন সে সময় এই দুটো গ্রুপের কেউই আর সেনাবাহিনীতে নাই। এখন হচ্ছে বাংলাদেশ মাটিতে জন্ম নেয়া বাংলাদেশে soldier, right? সৈনিক হিসেবে গড়ে ওঠা মানুষরা সেনাবাহিনীতে এখন কাজ করছেন। এটা একটা রেয়ার অপরচুনিটি বলা যায় যে আমরা হত্যাকাণ্ডে এবং মিউটিনির সাথে জড়িত একজন মানুষকে জীবিত ধরতে পেরেছি। এটার মাধ্যমে আমরা পুরাটা জানতে পারবো না, কারণ পুরাটা জানা সম্ভব না। এই কারণে সম্ভব না যে এই জিনিসটা যাতে না প্রকাশিত আর হয়। যেটুকু জানবো সেটুকু ভেরিফাইয়ের কতখানি সুযোগ, কারণ সুযোগ খুব আছে, কম। কারণ কেন বাকিরা হলে তো আপনি নাই। দেখেন যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মূল 3 জন আসামি, জেনারেল মঞ্জুর, তারপরে জেনারেল কর্নেল মতি এবং কর্নেল মাহবুব, এই 3 জনকে কিন্তু আপনার ধরার সাথে সাথে আপনার হত্যা করে ফেলা হয়েছে। এদেরকে আপনার কোনো বক্তব্য দেওয়ার সুযোগ দেয় নাই। কারণ এটা তো হাইপোথিসিস ছাড়া কিছু বলার উপায় নেই।